4-এ রাদার আপনাদের স্বাগত। অ্যান্ড দার্জিলিংয়ে হোটেল থেকে আমরা চেক আউট করে গেছি। হোটেলের এক্সপিরিয়েন্স যদি বলি, খুবই বাজে ছিল, স্টাফ বিহেভিয়ার খুব বাজে ছিল। তো ওই হোটেল তো আমি প্রেফার করছি না। ভিউটা অসাধারণ ছিল রুম থেকে, কিন্তু যে যে স্টাফ বিহেভিয়ার সেটা খুব বাজে। তো অ্যাট প্রেজেন্ট আমরা ওখান থেকে চেক আউট করে গেছি। তো এসসি ম্যাল রোডে, কেন কি কালকে রাত্রিবেলা আমরা শপিং করতে পারিনি। তো এখন একটু ব্রেকফাস্ট করে একটু শপিং করবো বাড়ির জন্যে করে, তারপর আমরা বেরিয়ে যাবো স্ট্রেট বিজন বাড়ির জন্য। কোথাও মাঝখানে স্টপ দেবো না, কিছু না। তো ব্রেকফাস্টটা মিলে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। এটা হচ্ছে মর্নিং ম্যাল রোড, যেটা দেখতে আপনি কালকে রাত্রিবেলা যতটা ঝকমকে আপনারা কালকে রাত্রিবেলা দেখেছিলেন, আজকে সেটা একদম পুরো শান্ত একটা পরিবেশ। ম্যাল রোডটা এরকম দেখতে লাগে সকালবেলা। তো আমরা যাচ্ছি এখন স্ট্রেট, এখন ঢুকবো স্ট্রেট হচ্ছে গ্লেনারিজে ব্রেকফাস্ট করতে। তো যাওয়া যাক। তো এসে গেছি জামুনি টুরিস্ট কমপ্লেক্সে। অ্যান্ড এখানে এন্ট্রি ফিস হচ্ছে 20 টাকা। এখানে হবে না তো, না, সব জায়গায় আঙুল চলে না। তো এটা হচ্ছে এন্ট্রি পয়েন্টটা। অ্যান্ড জায়গাটা খুবই সুন্দর। আমরা মানে রাস্তা দিয়ে আসছিলাম, আমাদের আজকে কোনো কোথাও দাঁড়ানো প্ল্যানিং ছিল না। তো হঠাৎ করে রাস্তা দিয়ে বড় শিব ঠাকুরের মূর্তিটা দেখে দাঁড়াবো ডিসাইড করলাম। অ্যান্ড যাই ঘুরে আসি জায়গাটা, কেন কি এখান থেকে আর 10 কিলোমিটার আমাদের যে ডেস্টিনেশন, যেখানে আমরা গিয়ে স্টে করছি আজকের দিনটা। তো যাওয়া যাক, আপনাদেরও দেখাই কীরকম জায়গাটা। চলে এসেছি বেজন বাড়িতে। অ্যান্ড বেজন বাড়িতে আমরা রয়েছে হচ্ছে ব্যাম্বু রিসর্টে। অ্যান্ড রিসর্টটা ইজ জাস্ট এক কথায় যদি বলি অসাধারণ। কারণ আমি বলে বোঝাতে পারবো না, আর ক্যামেরা কতটা জাস্টিফাই করবে আমি জানি না। বাট আমি আপনাদের দেখাই, আপনাদের জাজমেন্টেই আমি ছেড়ে দিচ্ছি জিনিসটাকে, কি আপনাদের কতটা পছন্দ হলো এই জিনিসটা। তো এইটা হচ্ছে একটা কটেজ, যেখানে মানে আমরা 3 জন রয়েছি, আমি শঙ্কর আর সোহম। আচ্ছা, কটেজ থেকে আপনাদের একটা ভিউ দেখা। এটা হচ্ছে এন্ট্রি। অ্যান্ড এখানে বসার জায়গা, এখানে 2টো বসার চেয়ার দিয়ে দিয়েছে। কটেজ থেকে বেরিয়ে একখানা সুন্দর নদীর ভিউ, তার সামনে গাছপালা দিয়ে পুরো ঘেরা জায়গাটাকে। এই হচ্ছে রুমটা, এখন পুরোপুরি মেস্টপ অবস্থায় রয়েছে। এই হলো সোম। সবাই নিজেদের, কেন কি কালকে আমাদের রাইড শেষ হচ্ছে, মানে আমাদের যে ট্রিপটা হচ্ছে সেটা শেষ হয়ে যাচ্ছে। তো সেই জন্যে আমরা পুরো প্রপার প্যাকিংটা করে রেখে দিচ্ছি, কেন কি সন্ধ্যেবেলা অনেক আনন্দ, অনেক মজা করব। হয়তো আমি ওটা ভ্লগ করতে পারবো না, বাট আপাতত আপনাকে এই বিজন বাড়ির যে দেখাচ্ছিলাম যে কীরকম কীরকমভাবে সুন্দরভাবে সাজিয়েছে এরা পাহাড়ের মাঝে, সেটা দেখায়। তো এই একটা ওরা ছোট পন্ড ফেসিলিটি মতন বানিয়েছে, এটা এখনও পর্যন্ত অ্যাক্টিভ হয়নি। এটা একটু নতুনের দিকেই বলতে পারেন, কেন কি অনেক কনস্ট্রাকশন এখনও চলছে। এই হচ্ছে আমাদের এন্ট্রেন্সটা, আমি যে কটেজটায় রয়েছি। এই হচ্ছে তা যাওয়ার পথ। এই দুপাশে পাহাড়ে ইট বড় বড় বাউলডার্সগুলো পড়েছে, এই পাশে বাউলডার্স, ওই পাশটা হচ্ছে নদী। এটা একটা আন্ডার কনস্ট্রাকশন, ওদের স্টিম মতন বানাচ্ছে। আর একটা জিনিস আপনি দেখুন, কি সুন্দরভাবে দুপাশে গাছ দিয়ে রাস্তার মাঝখান দিয়ে এই জিনিসটাকে বানিয়ে রেখেছে এরা, যেটা দেখে খুবই ভালো লাগছে। তার সাথে আরেকটা জিনিস বলে দিই, এখানে ওয়াশরুমে গিজার সার্ভিস সব কিছু রয়েছে, মানে একটা মডার্ন ওয়াশরুমে যেটা থাকে সেই ফেসিলিটিটা পুরো রয়েছে। তো এটা হচ্ছে আরেকটা কটেজ যেখানে আমি রয়েছি, মানে আমাদের গ্রুপ রয়েছে। তো এই কটেজটাও আপনাদের দেখাই নিয়ে গিয়ে। তো একটা ছোট্ট শর্টকাট নেব কটেজটা যাওয়ার জন্যে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের সেকেন্ড কটেজটা। অ্যান্ড এই কটেজটারও আপনাদের একটা ওভারভিউ দিই। এই কটেজটা একটু বড় আমাদের কম্প্যারিজনে। এখানে ওটা যেমন ডাবল বেড ছিল, একটা ছিল সিঙ্গেল বেড, একটা হচ্ছে ডাবল বেড। এখানে হচ্ছে একটা সিঙ্গেল বেড আর 2টো হচ্ছে ডাবল বেড রয়েছে। এটাও সিঙ্গেল বেড, ওটা ডাবল বেড। খালি ওটা ডাবল বেড, এটাও সিঙ্গেল বেডই রয়েছে। জানে না তোমাদের ব্লগার কিচ্ছু জানে না, তাই করবো বল, তোরা ইনফরমেশন ঠিক করে দিস। তো যাই হোক, সবাই নিজেকে আমরা ফ্রেশ হচ্ছি লাঞ্চ করতে যাবো বলে। অ্যান্ড একজন চলে গেল। এই হচ্ছে নদী, এদের এখানে ব্যালকনি, এখানে একটা ইজি চেয়ার দেওয়া, চেয়ার।
চেয়ার রয়েছে, এই হচ্ছে জানলা থেকেও মানে ইনকেস আপনি জানলার বাইরে দাঁড়িয়েছেন তো এই ভিউটা আপনি পাবেন। অ্যান্ড সুন্দর একটা লাইটিংয়ের ব্যবস্থা বারান্দাতে, খুব সুন্দরভাবে সাজানো জায়গাটা। ইভেন এই পাহাড়ের মাঝখানে, যেটা আমি কোনোদিন এক্সপেক্ট করিনি, মানে এত রিমোট এরিয়া, অফবিট এরিয়াতে এই জিনিসটা আমি পাবো, সেটা হচ্ছে একটা রিসর্টের মধ্যে সুইমিং পুল। তো ইয়েস, দেয়ার ইজ এ সুইমিং পুল এখানে, অ্যান্ড এটা হচ্ছে মেন লনটা, আর এটা হচ্ছে সুইমিং পুলটা। আর ওটা দেখে তো বুঝতেই পারছেন মনে হয় আজ সন্ধ্যেবেলা আমাদের কী প্ল্যানিং। ইয়েস, আপনারা ঠিক ধরেছেন, বারবিকিউ প্ল্যানিং রয়েছে। তো বারবিকিউ আপনাদের রেটটা বলে দিই, 1200 টাকা 1 কেজি মাংস লাইভ বারবিকিউ করার জন্যে, মানে চিকেন বারবিকিউ করার জন্যে এরা চার্জ করে। যেটা কি আপনারা যদি বড় ফ্রেন্ডসের গ্রুপ নিয়ে আসেন, আমি বলবো সেটা খুবই নমিনাল একটা চার্জ। অ্যান্ড পেছনে যেটা আপনি দেখতে পাচ্ছেন যেখানে সোম ঢুকছে এখন, এটা হচ্ছে বেসিক্যালি ফুডিং প্লেস। আর ওইখানে হচ্ছে যারা ওনার্সরা রয়েছে তাদের থাকার জায়গা। তো অল ইন অল এটা হচ্ছে একটা পুরো 360 ভিউ আপনাদের দিই জায়গাটা, পরিবেশটার। তো খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি করা। অ্যান্ড আপনি যদি চান মাটন খেতে, তো মাটন আপনাদের নিজেদের নিয়ে আসতে হবে, কারণ কি দুপুরবেলা লাঞ্চে যেটা থাকে সেটা হচ্ছে অনলি ডাল, ডিমের কারি অ্যান্ড ভাত। বাট আমরা ঠিক করেছি যেহেতু এটা লাস্ট ডে আমাদের, তো আমরা যে মাটন খাবো, তো খাওয়ার অলরেডি সার্ভ রয়েছে, তো দেখাই আপনাদের। তো অলরেডি খাওয়া দাওয়া শুরু। তো দিব্যেন্দু, জেনে নেবো আজকে আমাদের লাঞ্চের মেনুতে কি আছে। আজকে আছে আমাদের ভাত, ডাল আছে, এই যে ভাত, তরকারি আছে ওকে, একটা, ভাত, আলু পোস্ত আছে, আর আমাদের স্পেশাল আছে নিজেদের হাতে বানানো মাটন কষা। ওকে, এটা ডাল, আর সুন্দর পিস এখানে হচ্ছে ডাল, আর আলু ও সেক্সি আমি দেখিয়ে দিলাম। সম্রাট দেখ। একদম। হ্যাঁ, আচ্ছা, আর এটার মধ্যে কি আছে? এটা দেখিয়ে দাও একটু। তুই পুলে চড়বি। এখানে আছে আলু আর তরকারি আর স্যালাড। তো আমিও বসবো কিছুক্ষণের মধ্যে খেতে। খুবই সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট করে রাখা হয়েছে এখানে। খেয়ে দিয়ে উঠে হাত ধোয়ার জন্য একটা বেসিনের ব্যবস্থা, ওইখানে আরও কটেজেস ওইদিকে যেতে গেলে। তো আমি যদি বলি আপনারা যদি বিজনবাড়ি আসছেন, দিস ইজ ওয়ান অফ দ্য প্লেস যেখানে আপনি আপনার চেকলিস্টে রেখে দিতে পারেন কি এখানে আমি থাকতে পারি, কারণ কি এটা হোমস্টে একটা। অ্যান্ড এখানে 3 বেলা খাবার ইনক্লুডেড, দ্যাট ইজ হচ্ছে আপনার আসার সাথে সাথে লাঞ্চ, রাতের ডিনার আর সকালে ব্রেকফাস্টটা ইনক্লুডেড থাকে। আর আপনাদের আমি এখানে কন্ট্যাক্ট কীভাবে করবেন সেটা কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো ওখান থেকে আপনারা চেক করে নিতে পারেন বুকিংয়ের ডিটেলসের জন্য। অ্যান্ড মোর অফ এখন যাই আমি খেতে, টায়ার্ড লাগছে, তো খেয়ে দে তারপরে যদি কিছু প্ল্যান করি, যদি ব্লগ করার মতন মানে যে মজা আমরা করার চেষ্টা করছি সেটাতে যদি ব্লগ করার কন্ডিশন থাকে, তো অবশ্যই আপনাদের ব্লগে সেই জিনিসটা ইনক্লুড করব। হ্যাঁ, যদি বারবিকিউ যখন হবে আমি অবশ্যই বারবিকিউ কিছু শর্টস এরপরে দিয়ে দেবো। আর এরপরে হয়তো নেক্সট আপনাদের সাথে দেখা হবে কালকে যখন রওনা দিচ্ছি এনজেপির জন্য। গুড মর্নিং বেজনবাড়ি থেকে। অ্যান্ড আজ এই ট্রিপের শেষ দিন। মন মেজাজটা খুব একটা ভালো নেই, কেন কি আবার সেই ফিরত চলে যেতে হবে নিজের কর্মক্ষেত্রের ব্যস্ত জীবনে। তো রেডি হচ্ছে এখন, সময় হচ্ছে এখন 8:41। তো বেরোনোর কথা ছিল 8টার সময়, কিন্তু বুঝতেই পারছেন 2টো কটেজ, 2টো ওয়াশরুম আর 8 জন লোক, সো রেডি হতে টাইম লাগছে। অ্যান্ড তো সবাই যেই মুহূর্তে রেডি হয়ে যাবে আমরা এখান থেকেই বিজনবাড়ি হোমস্টেটা থেকেই ব্রেকফাস্টটা করে বেরিয়ে পড়বো আমাদের লাস্ট গন্তব্যস্থল, মানে যেখান থেকে শুরু করেছিলাম এনজেপি স্টেশনে। ওখানে ট্রেন রয়েছে হচ্ছে, বুক করেছি আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেস। অ্যান্ড ওটার টাইমিং হচ্ছে সন্ধ্যে 5:40। তো ট্রাই করবো এখানে বেশি লেট না হওয়ার, কেন কি এখান থেকে এনজেপি পৌঁছানোর ডিস্টেন্স অলমোস্ট 5.5 ঘন্টার কাছাকাছি। অ্যান্ড তো দেখা যাক কতক্ষণে এখান থেকে বেরোতে পারি আর ব্রেকফাস্টে কী আছে। বাট এইটুকুই বলবো যে আপনার এই ভিডিওটা যদি আপনার এই যে সিরিজটা আমি বানালাম
এই সিরিজটা যদি ভালো লেগে থাকে তো নিশ্চয়ই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি মনে হয় যে এটা বন্ধুবান্ধবদের মধ্যেও শেয়ার করার মতন তো নিশ্চয়ই একটু শেয়ারও করে দেবেন। আর আপাতত ওয়েট করি সবার রেডি হওয়ার, তারপরে ব্রেকফাস্ট করে বেরোনো যাক। And as a well-wisher, can I give you a deal? হোয়াট ডিল প্লিজ? সো সোম আমাদের কিছু ডিল দিতে চাই, আমার মানে অ্যাজ আ ওয়েল উইশার ডিল দিতে চাইছে, দেখি কি ডিল। Good morning. So this is on behalf of my brother actually. The thing is like ও নতুন নতুন স্টার্টআপ এই ব্লগিংটা, তো as a business perspective what I can say is like the 100th subscriber সে যদি কোনো ট্রিপ প্ল্যান করছে in Darjeeling or somewhere else, তো he can sponsor up to rupees 5,000 for the trip. So the 100th subscriber, he will get 5,000 rupees if he shares proper documents and the tickets with this person, every booking and all, up to rupees 5,000 8 rupees sponsor থাকবে শায়ন রয়ের তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ। একদম ওকে। তো সোম যে অফারটা দিল অবশ্যই, তো 100 সাবস্ক্রাইবার তো আমার ক্রস হয়ে গেছে অলরেডি। সোম ক্যালকুলেশন এক্স্যাক্টটা জানে না। তো আমার এখন আমি তাহলে বলবো যে যে আমার 300 সাবস্ক্রাইবার হবে, তো এখন 269 সামথিং অ্যারাউন্ড। সো 300 সাবস্ক্রাইবার যে হবে তাকে সোম যা বললো যে তোমরা যেই ট্রিপটাই প্ল্যান করছো, আমি 300 সাবস্ক্রাইবার যে হবে, যেই মুহূর্তে যে হবে আমি তাকে একটা মানে তাকে পিং করবো। অ্যান্ড সে যদি কোনো ট্রিপ প্ল্যান করে থাকে তার 5,000 রুপিস, ট্রিপের 5,000 প্রপার ডকুমেন্টেশন এভরিথিং সে যদি আমাকে পাঠায় তাহলে আমি তাকে তার ট্রিপের 5,000 রুপিস আমি স্পন্সর করছি। তো এটাই দার্জিলিং ওডিসিতে একটা ডিসিশন নেওয়া। তো দেখছি আপনাদের তরফ থেকে কতটা রেসপন্স পাই, আর আমাকে নিশ্চয়ই জানাবেন যে যদি আমার তরফ থেকে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে যেটা আমি পরবর্তীকালের ব্লগগুলোতে ইমপ্রুভ করতে পারি, নিশ্চয়ই কমেন্ট বক্সে ওটা জানান। সো আপাতত সবার রেডি হওয়ার আর ব্রেকফাস্টের জন্য ওয়েট করা যাক, অ্যান্ড কথা হচ্ছে আবার ব্রেকফাস্ট করে এনজিপি দ্বীপে যখন রওনা দেবো।